চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির ৬ বছর আজ। ২০১১ সালের এই দিনে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪ শিক্ষার্থী সহ ৪৫টি তাজা প্রাণ। তাদের শোকে এখনও কাঁদছে মিরসরাইয়ের মানুষ। স্বজনহারার অনেকেরই অভিযোগ, ঘটনার পর প্রতিশ্রুত সব সহায়তাও তারা পাননি। নিরাপদ হয়নি যাতায়াত ব্যবস্থাও। সন্তানের ছবি বুকে নিয়ে মায়ের কান্না। মিরসরাইয়ের আবু তোরাব এলাকায় কান পাতলে এখনো শোনা যায় এমন অনেক বাবা মায়ের কান্না, যে কান্না থামেনি ৬ বছরেও। ২০১১ সালের ১১ জুলাই ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪ শিক্ষার্থী সহ ৪৫ জন। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও পরিবারগুলো যেমন স্বজন হারানোর শোক ভুলতে পারেনি, তেমনি যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ায় রয়ে গেছে ক্ষোভ। বাপ হইলে ছেলের লাশ কাঁধে লইয়া বুড়া বা গাড়ির জন্য মেডিকেলের জন্য কষ্ট করছে কতটুকু, আরেকটা বাপ ছাড়া কেউ বুঝবে না। মারুতের বড় স্বপ্ন আসিলাম, মারুতে ওই চাকরি করিব, আজ যাই এই চাকরি তো করতে পারলো না। আমাদেরকে বলছিল একটা চাকরি বাকরি দিবে গার্জিয়ান বা ছেলে বেলে, আমাদেরকে দরখাস্ত করতে বলছিল, কই এখনো কিছু করে নাই। দুর্ঘটনার পর স্কুল ভিত্তিক খেলাধুলায় অংশগ্রহণের জন্য নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার প্রতিশ্রুতি থাকলেও তা হয়নি। এ ব্যাপারে স্থানীয়দের মাঝেও বাড়েনি সচেতনতা। বিশেষ করে ছাত্র যারা খেলা অংশ দেখতে যায় তাদের জন্য আমার মনে হয় রাষ্ট্রীয় বাজেট থেকে আনা নেওয়ার আসা যাওয়ার একটা ব্যবস্থা করলে সেটাই উপকৃত হবে। ড্রাইভার যখন এগুলো করতেছে তখন আমরা তাদেরকে নিবৃত্ত করা উচিত, আমরা সেটা করি না। তাই যাত্রীকে, ড্রাইভারকে সবাইকে সচেতন হতে হবে। তবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কেউ সহায়তা না পেলে তা দেওয়ার কথা বলছে প্রশাসন। দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে পুনর্বাসন বা তাদেরকে চাকরি বাকরি দেওয়ার যদি প্রতিশ্রুতি থেকে থাকে, এটা আমার নলেজে, আমার গোচরে যদি কেউ আনে, আমি অবশ্যই সরকারের কাছে সেটা উপস্থাপন করব। নিহতদের স্মরণে স্থানীয় আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের সামনে আবেগ এবং ঘটনাস্থলে অন্তিম নামে নির্মাণ করা হয়েছে দুটি স্মৃতিস্তম্ভ। এই ঘটনায় দায়ের মামলায় ৪ বছরের সাজা হয় দায়ী ট্রাক চালকের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।